আজকে এমন একটা ভর্তা তৈরি করব, যে ভর্তা তোমরা কোনোদিন কেউ খাওনি এখনো। এমন একটা ভর্তা, এই ভর্তার জন্য এক এক থালা ভাত খাবে, এত সুন্দর একটা ভর্তা। তাই এই ভর্তাটা আজকে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য আমি এখানে দেখো 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি। আমি আর 4টে কাঁকরোল ছোট সাইজেরই নিয়েছি। তোমাদের যদি বেশি লাগে তোমরা বেশিও নিতে পারো। আমার 4টে লাগবে বলে আমি 4টে, তোমরা তো জানোই আমার অল্পই লাগে, বেশি লাগে না। তার জন্য আমি এবার 4টে কাঁকরোলকে আমি গাছে ছাড়াতে আমার কোনো কথা নেই। এবার আমি ছোটো ছোটো করে লম্বা লম্বা করে সরু করে আগে কেটে নেব। সরু সরু করে লম্বা করে আগে পাতলা পাতলা, যতটা পাতলা হবে ততটা পাতলা করেই কিন্তু কেটে নিতে হবে। মোটা করে কাটলে কেমন লাগবে, তখন বাড়তেও অসুবিধা হবে। তার জন্য বেশি যতটা পারবে পাতলা করে কেটে নেবে। কেমন দেখো একটা দু একটা ভেতরে পোকা পোকা, তো এগুলো আর নেবো না, ওর দুটো বাদ দিয়ে দেবো। যেহেতু পোকা ওই দুটো ভালো না বলে ওই দুটো বাদ দিয়ে ফেলে দেবো। ফেলে দিয়ে এবার আমি এইগুলোকে দেখো এবার লম্বা লম্বা পাতলা করে কেটে নেবো, ছোটো ছোটো করে। যেরকম আমরা আলু ভাজা কাটি ঠিক সেইভাবে কিন্তু এগুলোকেও কাঁকরোলগুলোকে কেটে নেবো। সব কাঁকরোলগুলোকে দেখো আমি একই রকম করে কিন্তু কেটে নিয়েছি। আর সব কাঁকরোলগুলোকে একই রকম করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই কাঁকরোলগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে নেব। বোলের মধ্যে তুলে পরিষ্কার করে আগে ধুয়ে নেব। ধুয়ে এক সাইডে রেখে দেবো। রেখে দেখো এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আগের থেকেই। তাওয়াটা একটু গরম হয়ে গেছে, এখন গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। আর বেশি তেল কিন্তু দেবো না, অল্প করে তেল দেবো। তাহলে অল্প একটু তেল আমি দিয়ে দিয়েছি, তেলটাকে একটুখানি হালকা গরম করে নেবো। তেলটা যখনই তোমার হালকা গরম হয়ে যাবে তখন দুটো শুকনো লঙ্কাকে আমি নিয়ে নিয়েছি, তা আবার বুটা শুদ্ধ লঙ্কা দুটোকেই কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেবো। আর লঙ্কা বুটা শুদ্ধ ভাজলে কি হয়, লঙ্কাটা অনেক সময় টাটকা থাকে, তার জন্য বুটা শুদ্ধ লঙ্কা দুটোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দুটো লঙ্কাকে আমি তুলে নেব। দুটো লঙ্কাকে তুলে দিয়ে তারপর দেখো তেল কিন্তু এখন অনেকটাই রয়েছে, তেল এখনও রয়েছে অল্প। আর যতই থাক না কেন তোমরা তো জানোই আমি একটু বেশি তেলটা খাই সব কিছুতে, তাই অল্প একটু আর আমি এর মধ্যে তেল দেবো, যেটুকু দেওয়ার মতো সেটুকুই দেবো। অল্প একটু তেল দিয়ে, তেলটাকে তো আগেরটা গরম আছে, এটা দিতে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যেই কাঁকরোলগুলোকে লম্বা লম্বা কেটে ধুয়ে সাইডে রেখে দিয়েছিলাম, সেই কাঁকরোলগুলোকে সব কাঁকরোলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। সব কাঁকরোলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার কাঁকরোলগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো। একটু আগে নাড়াচাড়া দিয়ে নেবো হালকা করে। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে তারপর অল্প একটু লবণ আর হলুদ দিয়ে কাঁকরোলগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। আর এগুলোকে কিন্তু উল্টি পাল্টি ভালো করে ভাজা করতে হবে। এক পাশে থাকলেও হলো, এক পাশে হলো না, তা করলে হবে না। একভাবে কিন্তু নাড়া দিতে হবে। উপরটা দেখা যাবে যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেতর থেকে তোমার হলো উপরটা দেখা যাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু তোমার পুড়ে না যায়। অনেক সময় না সিদ্ধ হয়ে গেলে দেবে পুরো হয়ে যায়, পুরো যেন না হয় সেইভাবে কিন্তু ভাজাটা করতে হবে। সিদ্ধ হয়ে যাবে, দিয়ে পুড়বে না। তার মধ্যে আবার দেখো কটা রসুন দিয়ে দিচ্ছি, গোটা রসুন অল্প করে দিয়ে দিচ্ছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ওদিকে তো আমি শুকনো লঙ্কা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। আর কটা এখানে আমি কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা একটু বেশি করেই দেবো, বেশি করে দিলে বেশি ভালো লাগবে খেতে, তাই একটু করে বেশি করেই দিলাম। দিয়ে আবার কালো জিরেটাকে আর তোমার রসুনটাকে একটু হালকা করে নিচে মধ্যেখানে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে একবারে ভাজা ভাজা টাইপের করতে হবে। এমন করে ভাজা ভাজা টাইপের করতে হবে, তোমাদের আগেই বলেছি যে সিদ্ধ এত সুন্দর সিদ্ধ হয়ে যাবে, কিন্তু দেখলে মনে হবে সিদ্ধ হয়নি। কালারটা কিন্তু এরকমই থাকবে, কালারটা কিন্তু পুরা যেন না হয়, তাহলে কিন্তু পুরা গন্ধ বেরোবে। একদম যেন পুরা না হয়। তো আবার তোমরা কাজ করতে পারো, আমি এখানে তেল দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। তোমরা যদি মনে করো অল্প একটু জল দিয়ে ভাপ দিয়ে নেবে সিদ্ধর মতন, তাহলে তোমরা কিন্তু অল্প একটু জল দিয়ে সিদ্ধ মতন ভাপ দিয়েও নিতে পারো। সেটা আমি দিলাম না, অল্প একটু তেল দিয়ে আমি ভাজা ভাজা করে নেবো। এখন দেখো আমি তোমাদের কিন্তু কিছুক্ষণ পরেই দেখাচ্ছি কালারটা। দেখো তোমরা কালারটা দেখলে কিন্তু বুঝে ফেলতে পারবে যে কালারটা কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর হলুদ হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো এখন কিন্তু প্রায় ভাজাটা হয়ে গেছে। রসুনটাও খুব সুন্দরভাবে এর সাথে ভাজা হয়ে গেছে, কালো জিরেটাও হয়েছে, তাও কাঁকরোলটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটু নামিয়ে নেবো, একটু নামিয়ে ঠান্ডা করে নেবো হালকা একটু।
এবার একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে আমি দেখো শিলের মধ্যে নিয়ে নেবো। আর এটাকে কিন্তু আমি আজকে শিলেই বাটবো। এটা যে বললাম না তোমাদের যে শিলে বাটলে বেশি স্বাদ হয় খেতে, তার জন্য একটু শিলে বেটে খেতে ইচ্ছে হচ্ছে, তাই আজ শিলেই বাটবো। মিক্সিতে তো মিক্স করি সব কিছুই আমি, তাই ভাবছি শিলে একটু বাটবো, ভালো লাগবে খেতে। আর দুটো শুকনো লঙ্কাকে আমি ওইখানে আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম, দেখো বুটা দুটো ছাড়িয়ে নিয়েছি, এখন পুরো টটকা আছে। বুটা শুধু ভাজলে খুব সুন্দর টাটকা থাকে। এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেবো, বেটে নেবো আগে। মিহি পেস্ট তৈরি করে শিলে বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে দেখো যে বাটবো, দেখো বাটা হয়েও গেল। তো বাটতে কিন্তু এমন কিছু টাইম লাগে না। দুটো মোট আমি দুবার করে বেটেছি, বেটে দেখো কত সুন্দর মিহি পেস্ট তৈরি হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে একদিন হলেও এই বাটাটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, মনে হবে অমৃত খাচ্ছি। যদি খেয়ে তোমরা রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমরা তাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরে।